নমস্কার। আজকে শুক্রবার আর এখন বাজছে সকাল 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের উদ্দেশ্যে। দেখুন জঙ্গল অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে জঙ্গলের প্রাণীগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই জঙ্গল শেষ হলেই কিন্তু দেখা যাবে আমরা পাহাড়ের কতটা উপরে উঠে এসেছি আর সেখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাবে নিচে। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। মানালির রাস্তাটা আমি যতটা চওড়া পেয়েছিলাম, হিমাচল প্রদেশের, এখানে উত্তরাখণ্ডের রাস্তা কিন্তু অতটা চওড়া নয়। এখানে রাস্তা চওড়াটা কম হওয়ার জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম রাস্তা ওয়ান ওয়ে। তার জন্য অবশ্যই দেখে শুনে সাবধানে গাড়ি চালিয়ে আসবেন, বা গাড়িতে যদি যাচ্ছেন তো সেটাও অবশ্যই দেখে শুনে সাবধানে চলাচল করবেন, ভালোভাবে ঘুরবেন। আর এই দেখুন এখানেই কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছে, তো ল্যান্ডস্লাইডিং থেকে একটুখানি সাবধানে থাকবেন। সমস্ত ভিউগুলো কিন্তু অসাধারণ লাগছে। 8:30 মতো বেজে গেছে। সামনে কোনো দোকান দেখে একটু চা আর একটু ব্রেকফাস্ট করে নেব। রাস্তায় যেতে যেতে এই ভিউটা খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম যে এখানেই দাঁড়াই আর আপনাদের সাথেও ভিডিওতে শেয়ার করে দিই ভিউটা। তো এখান থেকে আমরা চা খেয়েছিলাম আর একটা ভেজ ম্যাগি নিয়েছিলাম। নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চাষের জমি। পাহাড়ে সবাই এভাবেই চাষ করে থাকে। দার্জিলিংয়ে যেমনভাবে চা চাষ করা হয়, হিমাচল প্রদেশেও আমি সেরকম চাষের জমি দেখেছি, কিন্তু এখানে কোনো চা চাষের বাগান আমি দেখিনি। বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি। আর এই ভিউগুলো দেখুন, অসাধারণ সুন্দর লাগছিল। কেমনভাবে যেন মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সবুজ কার্পেট বিছানো। নৈনিতালে আসার জন্য অনেক আগে থেকেই প্ল্যান করছিলাম আর আমি খুব এক্সাইটেডও ছিলাম নৈনিতাল নিয়ে, কিন্তু সময় না পাওয়াতে আর আসাই হচ্ছিল না। তাই হঠাৎ করে বেশি প্ল্যানিং না করে বেরিয়ে পড়লাম। এর জন্য আর কোনো হোটেল আমরা বুক করে আসতে পারিনি। এখানে এসেই হোটেল খুঁজছিলাম। এখন 9:30 মতো বেজে গেছে। পৌঁছে গেছি নৈনিতালের যে মেন মার্কেট সেখানে। এখানে দেখলাম অনেকেই রাস্তার সাইড থেকে গাড়ি রেখেছে, কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো সামনেই আছে গ্যারেজ, সেখানেই আমরা গাড়ি রেখেছিলাম। বড় গাড়ি হওয়ার জন্য পার্কিং এ 130 টাকা চার্জ নিয়েছিল আর ছোট গাড়ির জন্য 70 টাকা চার্জ। আমি আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দেব যে গ্যারেজটা কোথায় আছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আর সামনেই কিন্তু আছে সেই তাল। এই যে দাদাদের দেখছেন, এনারা আশেপাশে ঘোরাতে নিয়ে যায়। আপনারা যদি এখানে ট্যুর গাইডার হায়ার করতে চান তো এনাদের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন, আর অবশ্যই বাজেটটা ডিসকাশন করে নেবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পার্কিং। আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমি আসল কথাটা বলতেই ভুলে গেছি। আমি যে নৈনিতাল কি উদ্দেশ্যে এসেছি সেটাই আপনাদের এখনো বলা হয়নি। আপনারা অনেকেই জেনে থাকবেন নৈনিতালে নয়না দেবীর যে মন্দিরটা আছে, যেখানে মন্দিরটি গড়ে উঠেছে সেখানে মায়ের নয়ন পড়েছিল, তাই নয়না দেবী নাম মন্দিরটির। এখানের যে লেকটা রয়েছে সেটা কিন্তু একদম সিটির মাঝখানেই আছে। দেখুন কতটা সুন্দর, পুরো মাঝখানটায় লেক আর চারি সাইড দিয়ে ঘরগুলি আছে। এত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু চাইলে এই লেকের পাশেও থাকতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল আছে। যেহেতু আমরা সিটি থেকে একটু দূরে থাকতে চেয়েছিলাম, তাই এখন উঠছি পাহাড়ের আরো উপরে, আর সেখানেই কিন্তু আমরা হোটেল দেখে সেখানেই স্টে করব। এখানে মানুষজন কত সুন্দর হাঁটতে বেরিয়েছে সকালবেলায়। এটা এখানকার একটি কলেজ। হোটেল আর বেশি দূরে নেই, আর 1 কিলোমিটার মতো দেখাচ্ছে হোটেল। পৌঁছে গেছি আমরা হোটেলে। এটা হোটেলের এন্ট্রেন্স, আর সামনেই রয়েছে রিসেপশন। সাইডে খুব সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে আপনি চা কফি খেতে পারেন। এই হোটেলটায় আমরা গুগল ম্যাপে নিয়ার বাই হোটেল সার্চ করে পৌঁছেছি। আপনারা যদি চান আগে থেকেই অনলাইন যে অ্যাপগুলো আছে সেগুলোতে বুক করে নিতে পারেন হোটেল, তাতে হয়তো আপনাদের অনেকটা সুবিধা হবে। অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু 700-800 টাকা থেকে রুম স্টার্টিং হয়। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা সব থেকে প্রিমিয়াম রুম ছিল। সেটার প্রাইস আপনাদের পড়েছিল পার ডে 1200 টাকা করে। এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, আর এখান থেকেও ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। সব থেকে ইউনিক জিনিস হচ্ছে এই হোটেলটা পুরোটাই কিন্তু কাঠের। কম বেশি সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছি, বাট তাও আমি আপনাদের রুমের ভিডিওটা এখনই দেখিয়ে দেবো। এটা ছিল ব্যাক সাইডের ভিউ। উপরে যে ঘরটা দেখতে পেলেন সেটাও কিন্তু একটা হোটেল। আমরা এখানে 2 দিনের জন্যই এসেছি। মন চাইলেও 2 দিনের বেশি থাকতে পারবো না, যেহেতু সোমবার থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। দেখুন সিঁড়িগুলো সমস্ত কিন্তু কাঠের। আমাকে রুম দেওয়া হয়েছিল 2nd ফ্লোরে। আমি কিন্তু একটু এক্সাইটেড আছি রুমের ভিউটা দেখার জন্য। তো আসুন রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এটাই হচ্ছে আমার রুমের ভিউ। 12:30 মতো বেজে গেছে, তো আমরা ভাবছি একবারে লাঞ্চ করে নেব। ব্রেকফাস্ট করার আর কোনো দরকার নেই, রাস্তাতে তো এমনি ম্যাগি আর চা খেয়েই নিয়েছিলাম। রুম অ্যান্ড বাথরুম দুটোই ক্লিন ছিল। রুমের মধ্যে আবার একটা সোফাও ছিল। এখানের ওয়েদার খুব চেঞ্জ হতে থাকে, মানে সকালে যদি বৃষ্টি হয় তো বিকেলে কিন্তু আবার রোদ উঠে যায়। এই যে মেঘে ঢাকা যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একই দিনের ভিডিও। সকালে যখন এখানে এসেছিলাম তখন ওয়েদার এমন ছিল না। খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে লাঞ্চটা সেরে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে বিকেলে
বিকেল 5:30টায় উঠে দেখি এমন দৃশ্য, এত সুন্দর লাগছিল, একই জায়গার এতগুলো রূপ সত্যি অসাধারণ। এটা নেক্সট ডে মর্নিং এর ভিডিও, যখন আমরা হোটেল চেক আউট করছিলাম। আমরা প্রথমে চলে এসেছি লেক দেখার জন্য, আর লেকটা কি অসাধারণ লাগছে, পুরো মেঘটা যেন মনে হচ্ছে জলের উপরে ভাসছে, আর এত সুন্দর লাগছিল চারি সাইডটায় পুরো পাহাড় আর সবুজ দিয়ে ঘেরা। এখানে বোটিং এরও সুব্যবস্থা ছিল, তো আপনারা যদি চান তাহলে এই লেকটাতে বোট রাইডিংও করতে পারেন। আমরা এখন যে রাস্তাটা থেকে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে একদম লেকের গা ঘেঁষে। আমরা জানতাম না এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমাদের এক্সট্রা টাকাও পেমেন্ট করতে হয়েছে। আমরা চলে এসেছি এখন নয়না দেবীর মন্দিরে দর্শন করার জন্য। এটা হচ্ছে নয়না দেবীর মন্দির, এখানে আমরা দর্শন করেই চলে যাব বাড়িতে। আর তার আগে এখানে কিছু খাবার তো টেস্ট করতেই হয়, তো আমরা এখানে মোমো খেয়েছিলাম বাজার থেকে, খুবই টেস্টি ছিল। তোমরা আসলে অবশ্যই একবার টেস্ট করো এখানের ফুড কিন্তু অনেক 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 ভালো। এই মন্দিরটা থেকে লেকটার ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগে। এই ভিডিওর লাস্টে আমি আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করেছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফটোগুলো দেখে আমাকে জানাবেন কমেন্টে। बोटिंग करेंगे सर? बोटिंग না এই দেখুন সামনে লেকটা কত সুন্দর লাগছে, এখান থেকে অপূর্ব দৃশ্য, মনটা যেন শান্তি হয়ে গেল। এটাই হচ্ছে মার্কেট, এরকম আরো অনেক দোকান আছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মোমো খেয়েছিলাম আর চাউমিন। খাবার দাবারের প্রাইস সব রিজনেবল ছিল। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাবার দাবার খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি বাইরে থেকেই অর্ডার করে খেয়েছি। আর বাইরে থেকে অর্ডার করে যে খাবারগুলো আমি খেয়েছিলাম সেগুলো রিভিউ দেখে নিয়েছিলাম আগে, যার জন্য আমি খাবার দাবার সমস্ত কিছুই ভালো পেয়েছি। এত কাছে থেকে মেঘ আমি এই প্রথম দেখলাম। যারা ভাবছেন নৈনিতাল যাব তারা অবশ্যই একবার নৈনিতাল ভিজিট করবেন, সত্যিই খুব অপূর্ব জায়গা। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে।